নোরা ফাতেহি বলেছেন যে অভিনেতারা তাকে সম্পূর্ণ ঘোষণা করার জন্য অর্থ প্রদানকারী জনসংযোগ প্রচারণা চালিয়েছিলেন। একটির মুখোমুখি হওয়ার কথা স্মরণ করেছেন, তোমার পথে থাকো। নোরা ফাতেহি প্রকাশ করেছেন যে কিছু অভিনেতা তাদের অভিনয়ের সাথে তাদের অভিনয়ের তুলনা করার জন্য তাদের জনসংযোগ সংস্থাগুলিকে অর্থ প্রদান করেছিলেন, যার অর্থ তারা তাকে প্রতিস্থাপন করেছে। হিন্দি চলচ্চিত্র জগতে তার অসাধারণ নৃত্যের গানের জন্য পরিচিত নোরা ফাতেহি সম্প্রতি মুখ খুলেছেন যে বেশ কয়েকজন অভিনেতা কিভাবে তার নাম ব্যবহার করে নিজেদের প্রচার করেছেন। তিনি প্রকাশ করেছেন যে কেউ কেউ তাদের পিআর এজেন্সিগুলোকে তাদের পারফরমেন্সের সঙ্গে তুলনা করার জন্য অর্থ প্রদান করেছেন, যার অর্থ তারা তাকে প্রতিস্থাপন করেছেন। নোরা এমন একজন অভিনেতার মুখোমুখি হওয়ার কথা স্মরণ করেছেন যিনি তার পিছনে কথা বলেছিলেন। বিবিসি এশিয়া নেটওয়ার্কের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, তারা তাদের পিআর এজেন্সিগুলোকে অর্থ প্রদান করে তাদের এবং আমার ছবি একসঙ্গে ক্যাপশনে রাখতে বলতো। নোরা শেষ। আমি নতুন নোরা, এটা করো না, এটা হাস্যকর। তোমাকে ফোন করে এটা না করতে বলার মতো আমার কেউ নেই। তার মানে এই নয় যে তুমি আমার উপর চড়তে পারো। তোমার লেনে থাকো এবং শ্রদ্ধাশীল হও। নোরা আরও শেয়ার করেছেন যে আঘাতের সাথে মোকাবিলা করার পর তিনি কিভাবে শক্তিশালী প্রত্যাবর্তন করেছিলেন। তাহলে যখন আমি গোড়ালির চোট নিয়ে বসে পড়েছিলাম যে নোরা সরে গেছে, আমার গোড়ালি সেরে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন, আমি আপনাকে দেখাচ্ছি। আমি শপথ করছি যে আমি যখন পায়েল পরিবেশন করেছি তখনও আমি আঘাত থেকে পুরোপুরি সেরে ওঠিনি। আমি ভেবেছিলাম 2025 আসার আগে আমাদের একটি বার্তা পাঠানো উচিত। নোরা গত বছর হানি সিং এর পায়েল শিরোনামের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। বলিউডের তারকা সংকটের জন্য সুভাষ ঘাই অভিনেতাদের দোষ দিয়েছেন, বলেছেন 10 থেকে 15 বছরে রণবীর কাপুর ছাড়া আর কোনো সুপারস্টার নেই, সালমান, শাহরুখ তারকা। ইন্ডাস্ট্রির প্রতিযোগিতামূলক প্রকৃতি স্বীকার করে নোরা স্বীকার করেছেন যে সবাই সবাইকে নামিয়ে আনার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন যে লোকেরা তার মুখের প্রতি মিষ্টি হতে পারে, তারা প্রায়শই তাকে প্রতিস্থাপন করার জন্য পর্দার আড়ালে কাজ করে। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এই ধরনের দ্বিমুখী আচরণ কিভাবে মোকাবেলা করেন, তখন তিনি প্রকাশ করেছিলেন, আমি এমন একটি মেয়ের মুখোমুখি হয়েছিলাম যে আমার সম্পর্কে কথা বলেছিল। আমি কোনো চাপাবাজ বা দারোয়ান হব না। নোরা এমন একটি সংস্থার দ্বারা প্রতারিত হওয়ার কথাও বলেছিলেন যারা গোপনে একই প্রকল্পের জন্য অন্য একজন অভিনেত্রীকে চাপ দেওয়ার সময় তাকে একটি ভূমিকার জন্য অডিশন দিয়েছিল। তারা আমাকে বলেছিল যে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু তারপরে তারা সেই ভূমিকার জন্য অন্য একটি মেয়েকে আটকে দেয়। তারা আমাকে মাসের পর মাস ধরে ভাবতে বাধ্য করেছিল যে কি ঘটছে। তিনি বলেন, অবশেষে তিনি সংস্থাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।